আরে বাবা তোমরা আর কতক্ষণ পায়চারি করবে বলো তো? কেউ যদি দেখে ফেলে না। তুই চুপ কর তো। আমরা এদিকে যে যার মতো ঘরে চলে যাই আর দাদা এসে নিজের ঘরে ঢুকে পড়ুক। ওইটি আজকে হচ্ছে না। হ্যাঁ, দাদা আসা মাত্রই দাদাকে আমাদের ধরতে হবে, আমি বলে দিলাম। বাড়ি ফিরলেই ধরবো। সন্ধ্যাকে জব্দ করার ব্যাপারে কি ভাবলো সেটা জানতে হবে তো। ওই তো এসে গেছে। ওই তো দাদা। কি হয়েছে? আরে হয়নি, কিন্তু হওয়াতে তো হবে। সে ব্যাপারে কি ভাবলি বল? আরে সন্ধ্যাকে জব্দ করার ব্যাপারে ভাবছি। তবেই হয়েছে। এদিকে সন্ধ্যা সরস্বতী পুজো করে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছে, আর বাড়ির লোক ওর তালে তালে নাচছে। আর আমরা এতদিন ধরে ওর হাতে নাকানি চোবানি খাবার পর এবার ঠাকুরের সামনে গিয়ে ভালো মানুষের মতো হাসি মুখ করে দাঁড়িয়ে জোর হাতে অঞ্জলি দেব। কি তাই তো? এই তুমি চাইছো তো দাদা? সন্ধ্যা কিন্তু সকলকে কথা দিয়েছে সরস্বতী পুজো করবে বলে। পুজোটা যদি সত্যিই হয়, সেই ভাবনাটাই মাথায় ঘুরছে রে রিন্টু। সন্ধ্যাকে কিছুতেই সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। ও সব ব্যাপারে জিতে যাবে এটা হতে পারে না। তাছাড়া ওর মনে কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না। সত্যি সত্যি পুজোর জন্যই পুজো করতে চাইছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা তো বুঝতে পারছি না। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, আবার হুড়োহুড়ি করা যাবে না। ঠান্ডা মাথায় এমন একটা নতুন বুদ্ধি বার করতে হবে যাতে সন্ধ্যার পুজো করা আটকে দেওয়া যায়। পুজোটা আটকানো যাবে না রে। সরস্বতী পুজো তো গ্রামের মেয়েরাও চাইছে। আরে গ্রামের মেয়েদের আটকে দেওয়ার পথ আমার ভালো জানা আছে। আরে গ্রামের মেয়েদের টিকি তো তাদের স্বামীদের হাতে বাঁধা। ওই স্বামীদের উস্কোতে হবে, বোঝাতে হবে সন্ধ্যার পাল্লায় পড়ে তোমাদের বইয়েরা গোল্লায় যাচ্ছে। আরে শুধু পুজো করে নাচলে চলবে? ওদের বাড়ির কাজগুলো করবে কে? একদম ঠিক বলেছো দাদা। আর তাছাড়াও এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের এমন কিছু একটা করতেই হবে যাতে সন্ধ্যাকে এবার চিরদিনের মতো আমরা গ্রাম থেকে বিদায় করতে পারি। ব্যাস, একদম ঠিক বলেছিস শৈল। দাদা ভেবে চিন্তে এমন একটা বুদ্ধি বের করো যাতে গ্রামের লোকই ওকে বিদেয় করে, কাঁসর ঘন্টা বাজিয়ে। কিভাবে? আরে কিভাবে 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 আর তোর একটা কিচ্ছু মাথায় আসছে না। হে ঠাকুর তুমিই বলো। হে মা সরস্বতী, আমার স্মৃতিশক্তি তো অনেকদিন আগেই তোমরা নিয়ে নিয়েছো। এখন কি আমার মাথাতে একটা বুদ্ধি পর্যন্ত দেবে না? একটা তো উপায় পাই দাও ঠাকুর। একটা করে উপায় বলে দাও যাতে আমি ঠিক যেরকম ভাবে ভাবতে চাইছি, যাতে ঠিক আমি সেরকম ভাবে কিছু একটা করতে পারি। আরে কিছু একটা বলে দাও ঠাকুর, এইভাবে তো চলতে পারে না। আরে আপনি এই পরিমাণে হাঁটলে তো সোজা কলকাতা পৌঁছে যাবেন। আপনি জানতো এখান থেকে, আপনি আমার সামনে ঘুরবেন না। আমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, গভীর ভাবনা ভাবতে হবে। একটা উপায় তোমাকে খুঁজে বের করতেই হবে। আরে বাবা এত চিন্তা তো আপনার জন্য ভালো না। তাই তো, আপনি তো বলবেনই এরকম। আপনি পুরুষ মানুষ না? হ্যাঁ, মেয়েরা পড়লে আপনাদের তো ভারী বিপদ। আপনারা তো কখনোই চান না যে আমরা পড়াশোনা নিয়ে কিছু ভাবি। কেন বলুন তো, আপনারা এরকম কেন? এত স্বার্থপর কেন আপনারা? কেন মেয়েরা পড়লে কিসের এত ক্ষতি শুনি? আরে বাবা মেয়েরা পড়লে আমার আবার কিসের ক্ষতি? মেয়েরা তো শোনো। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।